السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সর্বপ্রকারের প্রশংসা হামদ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার দাসত্বকে, তার ইবাদত কিভাবে করব সেটাকে বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ব্রেন, বুদ্ধি, বিবেক দিয়েছেন। ফলে আমরা সকলেই তার শুকরিয়া জ্ঞাপন করব। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনারা সকলেই জানেন যে মঙ্গলবার আকীদার কোনো বিষয় নিয়ে আলোচনা হয়। আজকে আলোচনাটি গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা সেটা নিজের জীবনে অনেক সময় ব্যবহার করে থাকি। আর সেটা হচ্ছে যে আমরা যদি এই শব্দটা কোন জায়গায় ব্যবহার করতে পারবো আর কোন জায়গায় ব্যবহার করতে পারবো না, এটা আকীদার সাথে সম্পৃক্ত কেন আপনারা বুঝতে পারবেন আলোচনা শুনে। কারণ এই যদি দ্বারা অনেক কিছু হয় ধারণার সাথে সম্পৃক্ত। এজন্য আকীদার বইয়ে আপনি এই বিষয়টি পাবেন, কিংবা আকীদার আলোচনা করতে গিয়ে এটা আলোচনা করা হয়। তো আমরা যদি কোন জায়গায় ব্যবহার করতে পারবো আর কোন জায়গায় ব্যবহার করতে পারবো না। আরবিতে এই যদি শব্দ লাউ বলা হয়, লাউ মানে যদি। তো এই শব্দটি ব্যবহার করার তিনটি অবস্থা রয়েছে। কটি অবস্থা? তিনটি অবস্থা। দেখেন, এই যদি শব্দটা আমরা অনেক জায়গায় ব্যবহার করি, গুরুত্ব দিই না যে আমি এই যদি শব্দটা ব্যবহার করলাম, তো এখানে কি শরীয়তের কোনো আলোকে আপত্তিকর বিষয় আছে কি নেই, আমি ব্যবহার করতে পারবো কি পারবো না, এই জায়গায় আমরা ভাবি না, কিংবা আমরা এটা ভাবার প্রয়োজনও মনে করি না। মনে ভাবি যে এটা স্বাভাবিক বিষয়, এতে কোনো আপত্তিকর বিষয় থাকবে না। কিন্তু এতে আপত্তিকর বিষয় আছে কিছু কিছু ক্ষেত্রে। তাহলে এই যদি ব্যবহার, লাউ ব্যবহারের তিনটি অবস্থা আছে। কটি অবস্থা? তিনটি অবস্থা। একটি হচ্ছে, প্রথম যেটি হচ্ছে জায়েজ, যেখানে ব্যবহার করা এটি জায়েজ, আপনি ব্যবহার করতে পারেন যদি বলতে পারেন। কখন এটা জায়েজ? যখন আপনি কোনো জিনিসের খবর দিবেন, সংবাদ দিবেন, বলবেন, কোনো জিনিসের ব্যাপারে মানুষকে জানাবেন, অবগত করাবেন, তখন এই যদি শব্দ ব্যবহার করতে পারেন। বুঝতে পারলেন? যেমন আপনার বিষয়টি হচ্ছে যে আপনি যেমন বললেন যে লাউ হাযারতু দারসা লাস্তাফাদতু, এর অর্থ হচ্ছে, কিংবা বাংলাতে এইভাবে বলতে পারেন যে আমি যদি ক্লাসে উপস্থিত হতাম তাহলে উপকৃত হতাম। কি হতাম? উপকৃত হতাম। এটা এক প্রকার আপনি খবর দিচ্ছেন, অবগত করাচ্ছেন মানুষকে, সামনের মানুষকে, যে আমি যদি ক্লাসে যেতাম তাহলে আমার লাভ হতো, আমার উপকার হতো। তো এই ক্ষেত্রে এটাতে কোনো সমস্যা নেই, এটাতে কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? আর এটা হাদিস থেকে প্রমাণিত যে এই অবস্থায় এরকম এতে আপনি লাউ যদি ব্যবহার করতে পারেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এটা প্রমাণিত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ ইস্তাকবালতু মিন আমরি মাস্তাদবারতু মা সুকতুল হাদিয়া ওয়ালা আহলালতু মাআকুম, যে আমি যেটা এখন জানতে পারলাম, যদি আগে জানতে পারতাম তাহলে হাদি উট সাথে নিয়ে আসতাম
আর তোমাদের সাথে আমি হালাল হতাম। তো বিষয়টি হচ্ছে যে এখানে আল্লাহর নবী কি ব্যবহার করেছেন? লাউ, যদি শব্দ ব্যবহার করেছেন, যে যদি আমি এখন জানতাম, এখন যেটা জানলাম আগে যদি জানতাম। বুঝতে পারলেন? তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে এই সবাই যে কোনো জিনিসের আপনি খবর দিবেন, কাউকে বলবেন, সেই জায়গায় আপনি যদি শব্দ ব্যবহার করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই। আরেকটি হচ্ছে যদি ব্যবহার করা কোনো কোনো জায়গায় মুস্তাহাব হয়। কি হয়? মুস্তাহাব হয়, মানে নেকি হয় তাতে। মুস্তাহাব মানে কি? নেকি। সেটা কোন জায়গায়? যে আপনি কল্যাণের আশা করছেন, তো কল্যাণের আশা করতে গিয়ে যদি ব্যবহার করাটা, এটা কি? মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব, উত্তম। যেমন আপনি যদি বলেন যে লাউ কানা ইনদি মালুন লাতাসাদদাকতু বিহি, আমার কাছে যদি মাল থাকতো, সম্পত্তি থাকতো, ধন থাকতো, তাহলে আমি কি করতাম? সাদকা করতাম। কি করতাম? সাদকা করতাম, দান করতাম। কিংবা আপনি যে কোনো কাজ করতে দেখলেন যেখানে অর্থের প্রয়োজন, আপনি মনে মনে বললেন কিংবা এরকম ধারণা করলেন যে যদি আমার কাছে আজকে সম্পদ থাকতো তাহলে আমি সহযোগিতা করতাম, আমি দান করতাম, ইসলামের কাজে যেখানে প্রয়োজন পড়তো খরচ করতাম। তো এর দলিলও আছে। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন ব্যক্তির ব্যাপারে বলেন, যে সে চারজনের মধ্যে লম্বা হাদিস আছে। একজন বলেন তার মধ্যে যে লাউ আন্না লি মালান লা আমিলতু বিআমালি ফুলান, যদি আমার কাছে মাল থাকতো, সম্পত্তি থাকতো, বুঝতে পারলেন, তো আমি অমুক অমুক জায়গায় খরচ করতাম, অমুক অমুক জায়গায় খরচ করতাম। অর্থাৎ সে কল্যাণ আশা করলো, ভালো আশা করলো যে আমার কাছে সম্পত্তি, মাল, ধন থাকলে আমি খরচ করতাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? ফাহুয়া বিনিয়াতিহি ফাআজরুহুমা সাওয়া, যে সে নিয়ত অনুযায়ী নেকি পাবে, সওয়াবের উপযুক্ত হবে, মানে নিয়ত করেছে সেজন্য সে নেকি পাবে। তাহলে এখান থেকে কি বোঝা যায়? স্পষ্টভাবে বোঝা যায় কিংবা এ দ্বারা প্রতীয়মান হয় যে কল্যাণমূলক কাজে আপনি আশা করতে পারেন। যখন কল্যাণমূলক কাজের আপনি আশা করবেন, তখন আপনি এই লাউ যদি শব্দ ব্যবহার করতে পারেন। বুঝতে পারলেন? সেখানে ব্যবহার করা শুধু মানে জায়েজই নেই, বরং উত্তম হবে। কি হবে? উত্তম হবে। যেমন আপনি অসুস্থ আছেন, তো আপনি এইরকম ভাবে আশা করলেন যে যদি আমি সুস্থ হতাম তো ক্লাসে নিয়মিত যেতাম, যদি আমি সুস্থ হতাম তো কোরআনটা শিখতাম। হয়তো অসুস্থতার কারণে পারছেন না, তো আপনি আশা করছেন যদি আমি সুস্থ হতাম তাহলে কোরআন শিখতাম, কিংবা যে কোনো কাজ, ভালো কাজের আশা এই লাউ দ্বারা, যদি দ্বারা করা যাবে, বলা যাবে। বুঝতে পারলেন? বলা যাবে না, শুধু উত্তম, মানে শুধু বলা যাবে, জায়েজ নয়, বরং উত্তম এই জায়গায় বলা। বুঝতে পারলেন? তারপরে আরেকটি জায়গায়, হ্যাঁ, এই দুটি জায়গায়, প্রথম তাহলে জায়েজ একটা অবস্থা জানলাম, আরেকটি অবস্থা কি জানলাম? আরেকটি অবস্থা মুস্তাহাব জানলাম, উত্তম জানলাম। তাহলে জায়েজ অবস্থা আর মুস্তাহাব অবস্থা, এই দুটো আমাদের নিকটে স্পষ্ট না? ইনশাআল্লাহ আশা করি স্পষ্ট হয়েছে আপনাদের নিকটে। তো তারপরে আসুন যে কোন কোন জায়গায় এটা নিষেধ, কোন কোন জায়গায় এটা নিষেধ। তো এটা ভালো করে বুঝতে হবে আপনাদেরকে। পূর্বেরটাও বুঝে গেলেন, সেই জায়গায় আপনি ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। মুস্তাহাব হলে সেখানে ব্যবহার করা প্রতি বেশি আগ্রহী হবেন আপনি, আর জায়েজ জায়গায় ব্যবহার করতে পারেন। নিষেধ কোন কোন জায়গায়? তিন অবস্থাতে এটা নিষেধ। একটা হচ্ছে যে যখন আপনি শরীয়তের উপরে অভিযোগ করবেন, তখন এটা নিষেধ। যে যদি দ্বারা শরীয়তের উপরে অভিযোগ হবে, সেখানে যদি ব্যবহার করা নিষেধ হবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লাউ আতাউনা মা কুতিলু, যে তারা যদি আমাদের কথা মানতো তো নিহত হতো না। এটা শরীয়তের উপরে অভিযোগ কেমন করে হলো? কেমন করে শরীয়তের উপরে অভিযোগ হলো? সেটা এইভাবে যে তারা নিহত হয়েছে
এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, তাই না? কিংবা নির্ধারণ করেছে কিংবা এরকম কোনো বিপরীত করেছে, ফলে তারা নিহত হয়েছে। তো এখানে যদি তারা আমাদের অনুসরণ করতো, আমাদের কথা মানতো, তো তারা নিহত হতো না। তার মানে তাদের নিহত হওয়া নির্ভর করে তাদের অনুসরণের উপরে, এটাই বলতে চাইছে। তো এটা শরীয়তের উপর অভিযোগ নয়। তো এই ক্ষেত্রে লাউ বলা নাজায়েজ, বলা যাবে না। লাউ মানে যদি, আর বাংলাতে আমরা কি বলি? যদি। তো এটা একটা উদাহরণ, মানে দলিল দেওয়া হলো। বাকি যে কোনো শরীয়তের ক্ষেত্রে আপনি যে যদি দ্বারা শরীয়তের উপরে অভিযোগ হবে, সেই যদি ব্যবহার করা যাবে না, সেই জায়গায় যদি ব্যবহার করা যাবে না। বুঝতে পারলেন? আরেকটি নিষেধ আছে যে যখন লাউ দ্বারা, যদি দ্বারা আপনি তকদিরের উপরে অভিযোগ করবেন। কার উপরে? তকদিরের উপরে অভিযোগ করবেন। তকদিরের উপরে কেমন করে অভিযোগ করবেন? এটা নিষেধ কোথা থেকে এলো? যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরানের 156 নম্বর আয়াতে বলেন যে লাউ কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু, যে যদি তারা আমাদের সাথে থাকতো তাহলে তারা না নিহত হতো, না তারা যুদ্ধ করত। তাহলে বিষয়টি হচ্ছে যে তারা কি বলল? যে আমাদের সাথে থাকলে তারা মরতো না, তারা কি হতো না? মরতো না। মানে যেটা হয়ে গেছে তার উপরে তারা কি বলল? যে আমাদের সাথে থাকলে হতো না, মরতো না। মুকদ্দারে ছিল বলেই তো হয়েছে। সে হয়ে যাওয়ার পরে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। যেমন আপনারা তকদিরের ব্যাপারে আলোচনা শুনেছেন, যে যেটা হয়ে গেছে সেটা মানতে হবে, ঈমান রাখতে হবে যে এটা তকদিরে ছিল, আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন, সেটা নির্ধারিত ছিল, ফলে ঘটেছে। তো তারপরে যদি বলেন যে যদি এই কাজটা করতাম তাহলে হতো না, তাহলে এখানে বলা ঠিক হবে? ঠিক হবে না। এখানে যদি এটা বলেন আপনি, তাহলে এই জায়গায় কি হবে? এই জায়গায় আপনার এর উপরে অভিযোগ হবে। কার উপরে অভিযোগ হবে? তকদিরের উপরে অভিযোগ হবে। কারণ তকদিরে একটা মানে নির্ধারিত আছে বলে সেটা হয়েছে, তকদিরে আছে বলে সেটা হয়েছে। বুঝতে পারলেন? তো যাই হোক, এটা বিষয়। আসলে এই আয়াতে আরো যে বিষয়গুলো আয়াতের পূর্বে বলা হয়েছে, যে তারা বলতো যে যখন তারা সফর করবে কিংবা সফর করবে, আর পরে আয়াতটা সূরা 156 আলী ইমরান 156 নম্বর আয়াত পড়লে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে তারা এই কথা বলে তকদিরের উপরে অভিযোগ করেছিল। কার উপরে? তকদিরের উপরে অভিযোগ করেছিল। আর এটা নিষেধ। আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করেন। কি করেন? সতর্ক করেন যে এইভাবে বলা উচিত না, এটা তকদিরের উপরে অভিযোগ। বুঝতে পারলেন? তাহলে এই জায়গায় বলা নিষেধ। আরেকটি হচ্ছে যে যখন আপনি অমঙ্গল কিছু আশা করতে গিয়ে যদি ব্যবহার করবেন, মন্দ কাজ করার আশা করতে গিয়ে আপনি যদি ব্যবহার করবেন। যেমন যে যদি আমার কাছে পয়সা থাকতো তাহলে মদ কিনে খেতাম, হ্যাঁ, যদি আমি ভালো সুস্থ থাকতাম তাহলে অমুক মন্দ জায়গায় যেতাম। যদি এইভাবে ব্যবহার করেন মন্দ কাজের ক্ষেত্রে, তাহলে এই জায়গায় যদি ব্যবহার করা কি হবে? জায়েজ হবে না। যেমন এটা কোথা থেকে প্রমাণিত হয়? এটা প্রমাণিত হয় আপনার সেই হাদিস থেকে, যে 4 জন ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবী বলেন যে তাদের মধ্যে একজন বলে যে আমার কাছে যদি মাল থাকে, সম্পত্তি থাকে, তাহলে আমি কি করতাম? অমুক জায়গায় খরচ করতাম, তাই না? আল্লাহ নবী কি বললেন? যে সে নিয়ত অনুযায়ী নেকি পাবে। তো অনুরূপ ভাবে যদি এটা ভালো নিয়ত করে তো ভালো নেকি পাবে, আর যদি মন্দ কাজের নেকি করে তো মন্দ নেকি পাবে। তো যদি দিয়ে কথাটা বললে এক প্রকার তো নিয়তের সেটা বহিঃপ্রকাশ। তো সেটা যদি ভালো নিয়ত করে ভালো নেকি পাবে, মন্দ নিয়ত করে মন্দ কথা বলে তো মন্দ তার বদলা হবে, তাই না? তো এই ক্ষেত্রে এটা কি হবে? নাজায়েজ হবে। কি হবে? নাজায়েজ হবে। তাহলে দেখুন যে আমরা এগুলো ব্যবহার করি, কোনো সময় গুরুত্ব দিই না,
অনেক সময় যদি যদি বলে সব জায়গায় আমরা একই রকম ব্যবহার করি, তাহলে মূল কথা হচ্ছে কি যে দুই জায়গায় যদি বলা জায়েজ, বুঝতে পারলেন? একটা হচ্ছে জায়েজ, একটা হচ্ছে মুস্তাহাব। যে খবর যখন দিচ্ছেন কোনো জিনিসের ব্যাপারে, হ্যাঁ, কোনো জিনিসের ব্যাপারে আপনি যখন খবর দিচ্ছেন তখন জায়েজ। যদি যেমন যদি আমি ক্লাসে আসতাম তো উপকৃত হতাম, যদি আমি কাজ করতাম তো টাকাটা পেতাম, এটা কি খবর দিচ্ছেন আপনি, আপনি কি খবর দেওয়ার ক্ষেত্রে এটা জায়েজ। আর মুস্তাহাব কোন জায়গায়, যে আপনি কল্যাণ কাজের নিয়ত করছেন, কল্যাণ কাজের নিয়তে বলছেন, কল্যাণ কাজের আশায় আপনি যদি বলছেন যে যদি আমার কাছে মাল থাকতো তাহলে আমি কি করতাম, খরচ করতাম, তাই না? তো এখানে মুস্তাহাব, শুধু জায়েজ নয়, মুস্তাহাব। আর তিন জায়গায় না জায়েজ বললাম, কোন কোন জায়গায়, যে একটা হচ্ছে শরীয়তের উপরে অভিযোগ, যেখানে আসবে যে যদি এটা হতো তাহলে এটা হতো, যেটা শরীয়তের উপরে অভিযোগ আসবে। যেমন তারা বলেছিল যে যদি তারা কি হতো, সেখানে কি বলা হয়েছে যে যদি তারা আমাদের কথা মানতো তো নিহত হতো না, এটা শরীয়তের উপরে অভিযোগ। তারপরে তকদিরের উপরে অভিযোগ, যদি এটা করতো তাহলে এটা হতো না, অথচ যেটা হয়ে গেছে সেটা মুকদ্দরে ছিল বলে হয়েছে, তার উপরে তো অভিযোগ করা যাবে না, তাই না? তার প্রতি সন্তুষ্ট হতে হবে। তৃতীয় হচ্ছে যে মন্দ কাজের আশা করা, মন্দ কাজের আশা করতে গিয়ে যদি ব্যবহার করা, বুঝতে পারলেন? কারণ আয়াতে এবং হাদিসে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে যে মানুষ যে বিপদের সম্মুখীন হয় কিংবা যে জিনিসটা পায় অবশ্যই তার জন্য সেটা নির্ধারিত, তার জন্য যদি নির্ধারিত না হয় তো সেটা সে পাবে না, কখনো ভুল করে আসে না, কখনো ভুল করে কারো কাছে কোনো জিনিস আসে না, বরং তার জন্য সেটা নির্ধারিত। এটা হাদিস, কোরআন ও হাদিস দ্বারা, উভয় দ্বারা এটা প্রমাণিত। এর সাথে আরেকটি বিষয় যে জমানাকে গালি দেওয়া, কাকে? জামানাকে গালি দেওয়া, যুগকে গালি দেওয়া, এটাও আকীদার সাথে সম্পৃক্ত, কারণ এতে আকীদার বিষয় চলে আসে। তো এখানে গালি দেওয়া বলতে কেমন কি, সাব বলা হয়, সাব্বুদ্দাহার, যুগকে গালি দেওয়া, জমানাকে গালি দেওয়া। তো সাব বলতে বোঝায় গালি দেওয়া, নিন্দা করা, ভৎসনা করা সময়কে, এটাকে সাব বলা হয়। কি বলা হয়? সাব। আর দাহর যুগ, সময়, কাল, একে কি বলা হয়? দাহর বলা হয়। আর সাব বলা হয় নিন্দা করা, ভর্ৎসনা করা, গালি দেওয়া, এটাকে সাব বলা হয়। তো এটার বিধান কি? কারণ অনেক সময় আমরা বলে থাকি এই যে আজকের সময়টি খুব খারাপ গেল, কালকের দিনটা খুব খারাপ ছিল, গত বছর যে খুব খারাপ বছর গিয়েছে আমার, এগুলো বলার বিধান কি? কখন এটা হারাম হবে, কখন এটা শিরক হবে, অবশ্যই আমাদেরকে জানতে হবে। তা না হলে আমরা অজান্তে অনেক সময় কথার মাধ্যমে শিরক করে ফেলবো, যে শিরক তো আমাদের ভালো আমলকে নষ্ট করে। তো এই জন্য আমাদেরকে জানতে হবে, আমাদের নিকটে এটা যেন স্পষ্ট হয়। আর এগুলো আমরা ব্যবহার করতে থাকি, সকলেই ব্যবহার করে, বলে এটা, বুঝতে পারলেন? তো এটা তিন প্রকার রয়েছে। কয় প্রকার? তিন প্রকার। প্রথম প্রকার হচ্ছে যে আপনি এই ধরনের কথা যখন বলবেন তখন আপনার উদ্দেশ্য শুধু হবে খবর দেওয়া। কি? খবর দেওয়া, কোনো ভৎসনা নয়, কোনো তার নিন্দা করা উদ্দেশ্য নয়। তো এটা জায়েজ। এটা কি? জায়েজ। যেমন আপনি বললেন যে আমি আজকের দিনের রোদ্রের তাপে অনেক ক্লান্ত হয়েছি, অনেক ক্লান্ত হয়েছি, এইভাবে যদি বলেন তো এটা এক প্রকার আপনি খবর দিচ্ছেন, এক প্রকার কি করছেন? খবর দিচ্ছেন। কিংবা আপনি বললেন যে এই বছর তীব্র গরম, এই তীব্র গরমে আমরা অস্থির হয়ে গেলাম। কি হলাম? অস্থির হয়ে গেলাম। এটা জায়েজ খবর দেওয়ার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? যে খবর দিচ্ছেন যে এরকম এরকম গরম পড়েছে, আপনি এটা বলতে চাইছেন। যেমন লূত আলাইহিস সালাম বলেছিলেন, কি বলেছেন? হাযা ইয়াউমুন আসীব, যে আজকের দিনটা বিপদের দিন। কিসের দিন? বিপদের দিন। তো লূত আলাইহিস সালাম কিসের ক্ষেত্রে? খবর দেওয়ার ক্ষেত্রে, বিপদ সেদিন এসেছিল ওই জন্য, বুঝতে পারলেন? তারপরে দ্বিতীয় প্রকার হচ্ছে যে আপনি জমানা, যুগের ব্যাপারে কুমন্তব্য করবেন, ভৎসনা করবেন, নিন্দা করবেন কিংবা গালিগালাজ করবেন, এই ভেবে যে সেই সময়টাই কল্যাণ নিয়ে আসে এবং মন্দ নিয়ে আসে। কথাটা বুঝতে পারছেন?
আপনি কোনো জমানাকে, কোনো যুগকে, কোনো দিনকে, কোনো মাসকে, কোনো বছরকে, কোনো মুহূর্তকে, কোনো ঘন্টাকে আপনি ভর্ৎসনা এই জন্য করবেন যে সেই ঘন্টা, সেই যুগ, সেই মাস, সেই কি করে মন্দ মন্দ নিয়ে আসে এবং কল্যাণ নিয়ে আসে। মানে সেই সময় নিজে নিজে মন্দ থেকে ভালো নিয়ে আসে, ভালো থেকে মন্দ নিয়ে আসে। তাহলে এই ধারণায় যদি আপনি বলে থাকেন এটা, তাহলে এটা কি হবে? শিরক। এটা কি হবে? শিরক। আর ছোট শিরক নয়, এটা বড় শিরক হবে। কি হবে? এটা বড় শিরক হবে। তো এই জন্য খেয়াল করতে হবে যে আমরা কোন ধারণায় বলছি। যদি এই ধারণা থাকে তাহলে আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমাদের যেগুলো সৎ আমল আছে সেগুলো বিনষ্ট হবে এই শিরকের কারণে। তৃতীয় প্রকার হচ্ছে যে জমানাকে, যুগকে আপনি মন্দ বলবেন, ভর্ৎসনা করবেন, গালিগালাজ করবেন এই ভেবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি করেছেন। কালকের দিনটা খারাপ হয়েছে, কালকের দিনে বিপদ এসেছে, এই জন্য কালকের দিনকে আপনি ভর্ৎসনা করবেন এই ধারণা নিয়ে যে আল্লাহ তাআলাই করেছেন। তাহলে এটা কি হবে? এটাও হারাম হবে। এটা কি হবে? হারাম হবে। আর এটা কাবিরা গুনাহ হবে। এটা কি হবে? কাবিরা গুনাহ হবে। বুঝতে পারলেন? তাহলে এটা কাবিরা গুনাহ। তো কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য হাদিসের মধ্যে কি এসেছে যে আদম সন্তান আমাকে কষ্ট দেয়। আমাকে কি দেয়? কষ্ট। ইউযিনি বানি আদম, যে আদম সন্তান আমাকে কষ্ট দেয়। সে কি করে? আমাকে জমানাকে গালি দেয়। আর আমি জমানা, মানে সেখানে বলা হয়েছে আমি জমানা বলতে কি, যে আল্লাহ তাআলা তিনি পরিবর্তন করেন, তিনি মুসিবত দেন, তিনি আবহাওয়া পরিবর্তন করেন, তিনার হাতে সবকিছু না। পরিবর্তনকারী কে? আল্লাহ তাআলা। তো জমানাকে গালি দেওয়া মানে কাকে গালি দেওয়া? আল্লাহ তাআলাকে গালি দেওয়া। ইউযিনি ইবনু আদম ইয়াসুব্বুদ দাহার ওয়া আনাদ দাহার, যে সে জমানাকে গালি দেয় আর আমি জমানা। বুঝলেন? কারণ আমি রাত দিনকে পরিবর্তন করি, আমি রাত দিনকে পরিবর্তন করি। তাহলে এই নিয়তে যদি কেউ গালি দেয় তাহলে এটা হারাম হবে এবং কাবিরা গুনাহ হবে। তাহলে এগুলো খেয়াল রাখতে হবে। আমরা যখনই সময়কে কিছু বলি না কেন, সময়ের নিন্দা করি না কেন, সময়ের ব্যাপারে কুমন্তব্য করি না কেন, আমরা কোন ধারণায় বলছি সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি খবর দেওয়ার এতে বলি যে মানে বিপদ এসেছে এই জন্য বলছি যে গত বছর বিপদের বছর ছিল, খবর দেয় অধিকাংশ দিনে বিপদ এসেছে, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি সেটা ভাবেন যে সেই বছরটাই বিপদের বছর ছিল, বছরটাই আমাদের কাছে বিপদ এনেছে, তাহলে এটা কিন্তু বড় শিরক হয়ে যাবে। আর যার ফলে আমাদের সমস্ত আমল বিনষ্ট হবে। বুঝলেন? আর যদি কেউ এই নিয়ত করেন যে না, বছরটাই নিয়ে আসেনি, বরং আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, এর ফাইল কে, কর্তাকে আল্লাহ তাআলা, তাহলে এটা বড় শিরক তো হবে না, কিন্তু কি হবে? কাবিরা গুনাহ হবে। কি হবে? কাবিরা গুনাহ, বড় গুনাহ হবে। আর মনে রাখবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম দাহার নয়। এখান থেকে কেউ অনেকেই বুঝবে না যে আল্লাহ তাআলার নাম দাহার, কারণ হাদিসে কি আছে যে আনাদ দাহার, যে আমি জমানা, আমি যুগ। তা আল্লাহ তাআলার নাম দাহার নয়। এখানে এই শব্দ দ্বারা এটা বলা উদ্দেশ্য যে আল্লাহ তাআলা জমানাকে পরিবর্তন করেন, যুগকে পরিবর্তন করেন। আগে তার ব্যাখ্যা আছে যে উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, যে আমি রাত দিনকে পরিবর্তন করি। আর রাত দিনের নামই তো যুগ, রাত দিনের নামই সময়। তো এই হচ্ছে বিষয়। তাহলে আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করা হলো। এই সব বিষয়গুলো বুঝতে হবে, কারণ অজান্তে আমরা এগুলো বলে শিরক করে ফেলবো। আর শিরক করতে গেলে, শিরক যদি হয়ে যায়, বড় শিরক হয়ে যায়, তো আমাদের আমল বিনষ্ট হবে। আর আমাদের সকলের জীবন শিরক মুক্ত হওয়া উচিত। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। এগুলো কথার মাধ্যমে অনেক কিছু হয়ে থাকে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে কথার মাধ্যমেও শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর আমরা খুব সজাগ সচেতন হয়ে যেন জীবন যাপন করতে পারি, যাতে কোনোভাবেই আমাদের জীবনে শিরক না আসে, শিরকের আগমন না ঘটে। আমাদের কথায় এবং কর্মে সবকিছুতে যেন আল্লাহর একাত্মবাদ ফুটে উঠে, যে আমরা সত্যি আল্লাহর তাওহীদে বিশ্বাসী, আল্লাহর একাত্মবাদে আমরা বিশ্বাসী। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে
ইবাদতে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।